ফ্রি বলে কিছু হয়? যদি একটা জিনিস ফ্রি দিই তার তো একটা উৎপাদন কস্ট আছে, তো স্বাভাবিকভাবে সেটা একটা ম্যানুফ্যাকচারিং যে কস্টটা আছে, আমি যে দামটা বলছি সেখান থেকে সেই দামটা অ্যাড করেই তবে ফ্রি বলতে পারছি, নয়তো ফ্রিটা তো আর আকাশ থেকে টপকাবে না। আমার কাছে কিছু ফ্রি নেই, যে জিনিসের যেমন দাম সেই অনুযায়ী আমি আপনাকে জিনিসটি দিতে পারবো, টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবো, অপারেটর সাপোর্ট দিতে পারবো, ব্যবসা শিখিয়ে দিতে পারবো, এইটুকু করতে পারবো। কিছু কিছু জায়গায় কি হচ্ছে, এই পুরোনো মেশিনগুলোকে নতুন মেশিন বলে বিক্রি করে দেওয়া হচ্ছে। মেশিনটির দাম অত্যন্ত কম ধরা হচ্ছে, নতুন মেশিনের দাম যখন তারা বলছে তখন আপনাদের মনে হচ্ছে অন্য অনেক জায়গার থেকে দামটি কম বলছে, কিন্তু বেসিক্যালি সেটা সেকেন্ড হ্যান্ড মেশিন, তাই জন্যই দামটা কম, তাই জন্যই তার সাথে অমুক তমুক ফ্রি বলা হচ্ছে। আমি যা বলার আপনাদের প্রথমে বলে দিতে চাই, তাতে যদি সমস্তটা শোনার পর আপনার মনে হয় আপনি আমার সাথে কাজ করবেন, করতে পারেন। যদি লেগে থাকেন, ধৈর্য দেন, সময় দেন, আস্তে আস্তে ব্যবসা কিন্তু আপনার দাঁড়িয়ে যাবে। সেইটুকু সাপোর্ট, ব্যবসায়িক সাপোর্ট আমি আপনাকে প্রোভাইড করব। বন্ধুরা, আপনারা ইউটিউবে হয়তো বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দেখেছেন, কিন্তু আজকের ভিডিওতে আপনারা এমন একটি ব্যবসার ব্যাপারে জানতে চলেছেন যে ব্যবসাটার ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন, অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ব্যবসার আসল সত্যতার ব্যাপারে আপনারা কেউই অবগত নন। কারণ এই ব্যবসা করতে গেলে আপনাদেরকে যে যে সতর্কতাগুলো অবলম্বন করার দরকার, সেই সতর্কতাগুলো কোনো কোম্পানি আপনাদেরকে বলে না, বা আপনারাও হয়তো নিজেরা সেই সতর্কতাগুলো অবলম্বন করেন না। তো আজকের ভিডিওতে আপনারা এই ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জানতে পারবেন যে এই ব্যবসা করতে গেলে আপনাদের কি কি সতর্কতা নেওয়ার প্রয়োজন, তারই সঙ্গে আপনারা ব্যবসাটাকে কিভাবে করবেন, কোম্পানি আপনাদেরকে কি কি হেল্প করতে পারে, বা আপনারা আপনাদের তৈরি প্রোডাক্ট কোথায় বিক্রি করবেন, আপনাদের কিরকম প্রফিট হতে পারে, সমস্ত কিছু ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার। তিনি আপনাদেরকে ডিটেলসে বলবেন। তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবেই কিন্তু ব্যবসাটার ব্যাপারে বুঝতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন, অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক। স্যার নমস্কার। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিওটি করব, সেটি একটি বহুল প্রচলিত ব্যবসা এবং বহুল প্রচলিত সাবজেক্ট। বিভিন্ন গান, বিভিন্ন কবিতা, বিভিন্ন লেখায় আমরা এর ব্যবহার পেয়েছি। কখনো বলেছি এক কাপ চায় আমি তোমাকে চাই, আবার কখনো হিন্দিতে বলেছি চায় পে চর্চা। ঠিক ধরেছেন বন্ধুরা, চায়ের কাপ, কফির কাপ, জুসের গ্লাসের যে মেশিন, সেই নিয়ে আজকের ভিডিওটি। আমার কোম্পানি কসমো পেপার ওয়ার্কস হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত। হাওড়া থেকে যারা আসতে চান তারা হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর লাইনের লোকাল ধরলে সাঁতরাগাছির পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। যারা হাওড়া থেকে বাসে আসতে চান 61, 20 বা 20A এই বাসগুলো ধরে মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলায় নামতে পারেন। এছাড়া যারা মিদনাপুরের দিক থেকে আসতে চাইছেন বা দীঘার সাইড থেকে আসতে চাইছেন, তারা বাস ধরে আলমপুরে নামতে পারেন। সেখান থেকে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমার কারখানা কসমো পেপার ওয়ার্কসে কীভাবে পৌঁছবেন আমি আপনাদের বলে দিতে পারবো। এটি মৌরিগ্রাম স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিট দূরত্বে অবস্থিত। যে ব্যবসা নিয়ে কথা বলছি, চায়ের কাপের মেশিন বা কফির কাপের মেশিন, প্রথমেই বলে রাখি যে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কারণ বিগত 10 বছর ধরে কসমো পেপার ওয়ার্কস বিভিন্ন মেশিন নিয়ে ভিডিও করছে, আপনারাও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, তাই জন্য হয়তো অন্যান্য নানান রকম ভিডিও আপনারা দেখে থাকেন। তাই কিছু সাবধানতা আগে যদি আপনারা অবলম্বন করেন, তাহলে ব্যবসার বাকি দিকটা বুঝতে সুবিধা হবে। আজকাল বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে চায়ের কাপের মেশিনের সাথে একটা পেপার প্লেটের মেশিন ফ্রি, আবার কোথাও বলা হচ্ছে মেশিনের সাথে কাঁচামাল ফ্রি, পেপার প্লেটের কাঁচামাল ফ্রি, পেপার কাপের যে কাঁচামাল সেটা ফ্রি। দর্শক বন্ধুরা, একটা সহজ কথার উত্তর দিন তো, ফ্রি বলে কিছু হয়? আপনারা নিজেরা কিন্তু যথেষ্ট বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ বলে আমি বিশ্বাস করি। যদি একটা জিনিস ফ্রি দিই তার তো একটা উৎপাদন কস্ট আছে, তো স্বাভাবিকভাবে সেটা একটা ম্যানুফ্যাকচারিং যে কস্টটা আছে, আমি যে দামটা বলছি সেখান থেকে সেই দামটা অ্যাড করেই তবে ফ্রি বলতে পারছি, নয়তো ফ্রিটা তো আর আকাশ থেকে টপকাবে না। কাজেই আমার কাছে কিছু ফ্রি নেই। প্রথম যে কথা, যে জিনিসের যেমন দাম সেই অনুযায়ী আমি আপনাকে জিনিসটি দিতে পারবো, টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবো, অপারেটর সাপোর্ট দিতে পারবো, ব্যবসা শিখিয়ে দিতে পারবো, এইটুকু করতে পারবো। দ্বিতীয় সাবধানতার যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে বিভিন্ন রকম মেশিন বাজারে অ্যাভেলেবেল। স্বাভাবিকভাবে তার বিভিন্ন রকম দাম, আপনারা বিভ্রান্ত হচ্ছেন। কেন বিভ্রান্ত হচ্ছেন? খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এই যে পেপার কাপের মেশিনটি দেখছেন,
কি সুন্দর রং করা আছে, নীল সাদা রং, তার সঙ্গে সঙ্গে যেটা ঝাঁ চকচক করছে মেশিনটি, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে। এবং স্বাভাবিকভাবে আপনারা যারা কখনো এর আগে পেপার কাপের মেশিন বা অন্যান্য কোনো মেশিনস নিয়ে কাজ করেননি, তাদের এখানে এসে হোক বা অন্য যে কোনো কোম্পানিতে হোক, খালি চোখে গিয়ে এটিকে একটি নতুন মেশিন বলেই মনে হবে। কিন্তু এটি কিন্তু কোনো নতুন মেশিন নয়, এটি একটি রিকন্ডিশন মেশিন। অর্থাৎ পুরনো একটি মেশিন, সেটা কোনো একজন ক্রেতা কোনো কারণবশত ছেড়ে দিয়েছেন বা বিক্রি করতে চেয়েছেন, তখন আমরা মেশিনটিকে নিয়ে সেটিকে আবার যা যা প্রবলেম ছিল সেখান থেকে সেগুলোকে রেকটিফাই করেছি বা সারিয়েছি, মেশিনটিকে সুন্দরভাবে রং করেছি, নিকেলিং করেছি এবং মেশিনটিকে প্রায় নতুনের মতো দেখতে একটা জায়গায় এনেছি। দর্শক বন্ধুরা, এই যে মেশিনটি দেখছেন পেপার কাপের, এটি কিন্তু হাই স্পিড মেশিন। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখুন দেখতে এটাও ঝাঁ চকচকে লাগছে, এটিও কিন্তু রিকন্ডিশন মেশিন। এই যে পাশের মেশিনটি দেখছেন, এটি কিন্তু দেখুন একদম ইম্পোর্টেড নতুন মেশিন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিন্তু এর কাঁচামাল ব্ল্যাঙ্কস। এটি সাধারণত মেশিনে ফিট করানো হয়। এছাড়া যেটি লাগে সেটি হচ্ছে আপনার এই ববিনটি লাগে। এই ববিনটি মেশিনের তলার অংশে ফিট হয়, অর্থাৎ মেশিনের তলার অর্থাৎ কাপের তলার অংশে ফিট হয় এবং তারপর সম্পূর্ণ এই কাপটি তৈরি হয়ে যায়। এরকমভাবে প্যাকিং করতে হয়। এই পুরো ট্রেনিংটা আমরা প্রোভাইড করে থাকি, বা কার্টুন স্লিপস কোথায় আপনারা পাবেন, কত কস্টিং, সেইটা আমরা আপনাকে প্রোভাইড করে থাকবো। সাধারণত একটা প্রশ্ন থাকে যে এক মেশিনে কত রকম মাল বানানো যায়। দর্শক বন্ধুরা, এই তলার পার্টটা যদি সেম হয়, মানে ধরুন আপনি 50 ml বানাচ্ছেন, 60 ml বানাচ্ছেন এবং তলার অংশটা সমান, তাহলে আপনি একই মেশিনে সেই 2 রকম কাপ বা 3 রকম কাপ বানাতে পারবেন। কিন্তু এই তলার অংশটা যদি সমান না হয়, অর্থাৎ এটি যদি বড় হয়, মানে ধরুন আপনি জুসের গ্লাস বানাতে চাইছেন, তাহলে কিন্তু এক মেশিনে এরকম কাপ, এই 50 ml কাপ এবং জুসের গ্লাস বানানো যাবে না। এটি আরেকটি গোলক ধাঁধার জায়গা। তার কারণ হচ্ছে ভিডিওতে বলা হয় হ্যাঁ হ্যাঁ এক মেশিনে সব রকম মাল বানানো যাবে। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি, দেখুন এই মুহূর্তে, সেটা আপনারা আমার ভিডিও দেখতে দেখতেও বুঝতে পারছেন, এই মুহূর্তে পূর্ব ভারতে পেপার প্লেট বা পেপার কাপ নিয়ে ধারণা, অভিজ্ঞতা কারোরই হয়তো আমার সমান মাপের নেই। এ কথা বলাটা ধৃষ্টতা, তবু এটা বলছি তার কারণ আমার তো দীর্ঘদিন হলো, বিভিন্ন জায়গা দেখলাম, ঘুরলাম, বিভিন্ন ভিডিওসও দেখি আজকাল। তো স্বাভাবিকভাবে সেইটা আত্মবিশ্বাস আছে বলেই কথাটা বলছি যে এক মেশিনে সব রকম কাপ বানানো যায় না। কেমন? যদি তলাটা বটম সাইজটা সেম হয়, তাহলেই আপনার এক মেশিনে সেই রকম কাপগুলো, অর্থাৎ 50 ml 60 ml ধরুন আপনি এক মেশিনে করলেন, বানানো সম্ভব হবে। এবার ধরুন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই মেশিনটি আমরা দেখি যে কিভাবে কাপ তৈরি হচ্ছে। আমরা জানি আপনারা ওয়েট করছেন, তার কারণ লাইভ প্রোডাকশনটা দেখতে ইচ্ছে করে। আমি আমার বন্ধু রাজকে ডেকে নেব। রাজ পেপার প্লেটের ক্ষেত্রেও আমাকে সাহায্য করে ভিডিও করার সময়, কিভাবে মাল তৈরি হয় দেখানোর জন্য। পেপার কাপেও করবে। আপনারা যখন কারখানায় আসবেন তখন ও এখানে উপস্থিত থাকে। এই যে এই ব্ল্যাঙ্কসটাকে এই কিভাবে মেশিনে ফিট করাচ্ছে দেখুন। প্রথমে এই ব্ল্যাঙ্কসটাকে জলে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ ওপরটা, এবং এটি কিন্তু একটা শেখার জায়গা। এই যে আমি বলছিলাম শিখতে হবে, তার কারণ হচ্ছে বিভিন্ন পেপার কোয়ালিটির জল শোষণ ক্ষমতা বা জল ধারণ ক্ষমতা বিভিন্ন রকম হয়। স্বাভাবিকভাবে ঠিকভাবে না ভিজিয়ে রাখলে কিন্তু পরবর্তীকালে লিকেজ সমস্যা দেখা দেওয়ার চান্স থাকে, এবং মেশিন যখন এগুলোকে সাক করে তখন ঠিকভাবে সাক করতে পারে না। দেখুন কিভাবে এখানে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এবং তারপর যেটা আমরা করব যে এইভাবে ব্ল্যাঙ্কসগুলোকে আমরা আস্তে আস্তে মেশিনে ফিট করাবো। এটি একটি হাই স্পিড মেশিন। এটির মিনিটে 90টি কাপ তৈরি করার ক্ষমতা ধরে বা ক্ষমতা রাখে। পুরো সিস্টেমটাই অটোমেটিক। আমি কাছে, আপনারা এখানে যদি নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে কিভাবে এখান থেকে ব্ল্যাঙ্কসকে টানছে, এবং দেখুন ওখানে কিভাবে কাপ তৈরি হচ্ছে। এইখানে দেখুন ববিনটা যাচ্ছে, ববিনটাকেও নিজে থেকে টানছে। এই যে এই পোর্শনটায় এখানে যেটা হচ্ছে, তলায় ববিনটা সেট হওয়ার পর অটোমেটিক ভাবে এখানে কাপটা কিন্তু জমা হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে মোল্ডে কাপগুলো কিরকম নিজে থেকে সেট করে নিচ্ছে নিজেকে।
এবং এটি একটি 90 স্পিডের মেশিন। এবং দর্শক বন্ধুরা, এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি কিরকম স্মুথ রান করছে। বাট এখানেই হচ্ছে সমস্যার জায়গাটা। কিছু কিছু জায়গায় কি হচ্ছে, এই পুরনো মেশিনগুলোকেই নতুন মেশিন বলে বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনারা সেগুলো বুঝতেও পারছেন না। স্বাভাবিকভাবে মেশিনটির দাম অত্যন্ত কম ধরা হচ্ছে। নতুন মেশিনের দাম যখন তারা বলছে, তখন আপনাদের মনে হচ্ছে অন্য অনেক জায়গার থেকে দামটি কম বলছে, কিন্তু বেসিক্যালি সেটা সেকেন্ড হ্যান্ড মেশিন, তাই জন্যই দামটা কম, তাই জন্যই তার সাথে অমুক তমুক ফ্রি বলা হচ্ছে। তাহলে প্রথমে যেটা বুঝতে হবে, পেপার কাপের বিভিন্ন ক্যাটেগরির মেশিন হয়। কি কি এই বিভিন্ন ক্যাটেগরির মেশিন? ফার্স্ট ক্যাটেগরি হচ্ছে, একটা হচ্ছে নতুন মেশিন, একটা হচ্ছে পুরনো মেশিন। বাজারে নতুন মেশিনও পাওয়া যায়, পুরনো মেশিনও পাওয়া যায়। নতুন মেশিনের দাম বেশি হয়, পুরনো মেশিনের দাম স্বাভাবিকভাবেই কম হয়। প্রথমে তো একটা জিনিস বুঝুন যে সেটা হচ্ছে পেপার কাপ, কফি কাপ বা জুসের গ্লাসের সারা ভারতবর্ষে কিন্তু কোনো মেশিন ম্যানুফ্যাকচারার নেই, কেউ মেশিন বানায় না। পেপার প্লেটের মেশিন আমরা যেমন নিজেরা ম্যানুফ্যাকচারিং করি, বানাই, কিন্তু পেপার কাপের মেশিন কিন্তু সমস্ত কোম্পানি বাইরে থেকে ইম্পোর্ট করে, বিদেশ থেকে আমদানি করে। স্বাভাবিকভাবে কেউ নিজে বানাচ্ছে না। নতুন মেশিন বললে আমরা বাইরে থেকে সেটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, আমদানি করছি, নিয়ে আপনাদের প্রোভাইড করছি। রিকন্ডিশন মেশিন স্বাভাবিকভাবে দেশের মধ্যেই অ্যাভেলেবেল থাকছে, সেগুলোকে পুনরায় একটা ঠিক জায়গায় এনে বিক্রি করা হচ্ছে। তাহলে ফার্স্ট গেল হচ্ছে এই দুটো ক্যাটাগরি, যেখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কি শ্রেণী বিভাগ আছে পেপার কাপের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্পিডের ওপর, মেশিনের স্পিড। এই স্পিডটা কীরকম হয়? একটা হচ্ছে লো স্পিড, যেমন ধরুন মিনিটে 60 আউটপুটের মেশিন, অর্থাৎ 60টা কাপ বেরোবে। আর একটা কীরকম হতে পারে, মিনিটে 90 আউটপুটের মেশিন, হাই স্পিড মেশিন, অর্থাৎ মিনিটে 90টা কাপ বেরোবে, আপনি প্রোডাকশন পাবেন। এই যে আমি কথাটা বলছি, আউটপুট 90 বা 60, এটার ওপর একটা বিভ্রান্তি তৈরি করা হয়। কেমন বিভ্রান্তি তৈরি করা হয়? আপনাকে বলা হলো 120 স্পিডের মেশিন, আপনি মেশিনটি কেনার পর বলা হলো এটি 120 স্পিডের মেশিন, কিন্তু আপনি আউটপুট পাবেন 90। এই কথাটার কোনো মানে কি যে মানে আমিও জানি না, আপনারাও ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে এর কোনো মানে নেই। যে একটি মেশিনের স্পিড বলা হচ্ছে 120, কিন্তু সে নাকি আউটপুট দেয় 90-তে। এই কথার কোনো বিজ্ঞানসম্মত বা এমনি বাংলা ভাষা সংক্রান্ত বা বাংলা ভাষার সঙ্গে যদি সংযুক্তিকরণে হিসেবে আসি, কোনো এর ব্যাখ্যা নেই। আউটপুট কত সেটা ইম্পর্টেন্ট। যদি 90 আউটপুট বা 90 স্পিড বলি, তাহলে জানবেন 90-তে আউটপুট পাবেন সেই মেশিনের। 60 স্পিড বা 60 আউটপুট মানে 60-তে মেশিনটি প্রোডাকশন দেবে আপনাকে মিনিটে। এবার আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে এই যে হাই স্পিড যে মেশিনগুলোর কথা আমি বলছি, 90 স্পিড, এবং যেগুলো মুখে যারা বলছে 120, অনেক সময় আপনার সামনে চালিয়ে কিন্তু 120-তে দেখিয়ে দেওয়া যাবে। আপনি বাড়িতে নিয়ে যাওয়ার পর কিন্তু 120-তে আর চালাতে পারবেন না, মেশিন এত ভাইব্রেশন দেবে। অথবা আমাদের এখানে মানে ভারতবর্ষের মধ্যে পেপার কাপের যে কাগজ বা ব্ল্যাঙ্কস বা ববিন ব্যবহৃত হয়, সেগুলো এত পাতলা মেটেরিয়ালের তৈরি হয়, যে জিএসএমটি ব্যবহৃত এত পাতলা জিএসএমের, যে স্বাভাবিকভাবে মেশিন অত পাতলা মাল অত দ্রুত টানতে পারে না। তার ফলে আপনাকে কম স্পিডেই চালাতে হবে। অনেকে দেখবেন বলছে যে মেশিনের সাথে স্ট্যাগার লাগিয়ে দেবে, মানে কি কাপটা এখান থেকে সুন্দরভাবে গিয়ে একটা পাইপের মাধ্যমে আপনার কার্টুনে গিয়ে জমা হবে। দুদিন বাদে আপনার ওই পাইপটি জ্যাম হয়ে যাবে, এবং তারপর যেটা হবে আপনাকে ওই পাইপটি ফেলে দিতে হবে। বাস্তবসম্মতভাবে আমাদের কাজ করাটাই প্রথমত হচ্ছে বুদ্ধিমানের কাজ। আরেকটি শ্রেণীবিভাগ অবশ্যই হয় পেপার কাপের মেশিনের ক্ষেত্রে, যেটিও বলে রাখা খুব প্রয়োজনীয় এবং এটি খুব গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ। সেটা হচ্ছে মেশিনের ওজন, ওয়েট অফ দ্য মেশিন। সাধারণত 2 রকম 3 রকম ওজনের মেশিন মার্কেটে মানে ভেরিয়েবলভাবে অ্যাভেলেবেল থাকে। একটা একটা হচ্ছে 1400 কেজি বা 1450 কেজির মেশিন, একটা 1700 কেজি এবং একটা 2200 কেজির মেশিন। দর্শক বন্ধুরা, এই 1400 কেজির মেশিন নেবেন না, কোথাও থেকেই নেবেন না। সেটা আমার থেকে হোক, বাইরে অন্য যে কোনো জায়গায় যান, মেশিনের ওজন যদি 1400 বা 1500 এইরকম রেঞ্জে হয়, নেবেন না। তার কারণ হচ্ছে এই মেশিনগুলো ভাইব্রেশন সাংঘাতিক বেশি। ওই স্বাভাবিকভাবে আপনার সামনে প্রথম দিন দারুণ স্পিডে চালিয়ে দেখিয়ে দেওয়া যাবে, তার পরের দিন বাড়িতে গিয়ে স্পিড হুড় করে ড্রপ করতে শুরু করবে এবং আপনি ব্যবসা দেখবেন ফল করছে। 1700 তাও অনেক সময় ভেবেচিন্তে নেওয়া যায় যদি মেশিন কন্ডিশন ঠিক থাকে। সব থেকে ভালো হচ্ছে যদি আপনি 2 টন মানে 2000 কেজি বা তার উপরের মেশিন নেন। তাহলে এই গেল হচ্ছে প্রথম সাবধানতা মেশিন সংক্রান্ত। দ্বিতীয় জায়গা কি আসবে এবার? দ্বিতীয় জায়গা আসবে ইলেকট্রিসিটি সংক্রান্ত প্রশ্ন। কাপের মেশিন সাধারণত যেভাবে কনফিগার্ড হয়,
তাতে 440 অর্থাৎ 3 ফেজ ইলেকট্রিসিটিতে চালানোর জন্যই মেশিনগুলো তৈরি হয়। 5 কিলোওয়াট লোড ক্যাপাসিটি টানতে পারে বা টানে একটি মেশিন যখন প্রথম আমরা ইলেকট্রিক সাথে এটাকে সংযুক্ত করি। কাজেই 440 করে নিতে পারলে খুব ভালো। যদি কেউ বলেন না আমি 220-তে চালাতে চাইছি বাড়ির ইলেকট্রিসিটিতেই, তাহলে তাকে অ্যাপ্লাই করতে হবে মিনিমাম 5 কিলোওয়াট লোডের জন্য। আমাদেরকে বলতে হবে মেশিনটি কনভার্ট করে দেওয়ার জন্য একটা পারিশ্রমিকের বিনিময়ে আমরা মেশিনটি 220-তে যাতে চালানো যায় তার জন্য কনভার্ট করে দিতে পারবো। 3 নম্বর জায়গাটা কি, মেশিন চালাবে কে? এত সহজ নয় যে আপনি এত বড় একটি মেশিন 2200 কেজি ওজন এত টাকা বিনিয়োগ করে কিনছেন সেটি রাতারাতি আপনি গিয়ে চালাতে পারবেন না। বন্ধুরা, পারবেন না। এটা পেপার প্লেটের মেশিন নয়। পেপার প্লেটের মেশিন কিন্তু খুব সহজ, যে কেউ 1 ঘন্টা ট্রেনিং পেলে নিজে চালাতে পারে। কাপের মেশিন চালাতে গেলে কিন্তু আপনার মিনিমাম 21-22 দিন প্রশিক্ষণ দরকার। এই টেকনিক্যাল সাপোর্টটি আমি বা আমার কোম্পানি কসমো পেপার ওয়ার্কস প্রোভাইড করে থাকি। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে দেবো, তাকে একটা পারিশ্রমিক দিতে হবে। আপনি যতদিন শিখতে চাইলে তাকে রেখে শিখতে পারেন। আপনার শেখা কমপ্লিট হলে তাকে আপনি ছেড়ে দিতে পারেন। যদি মনে করেন রেখে দেবেন, রেখে দিতে পারেন। এর পরের প্রশ্ন হচ্ছে কি, ডেলিভারি কি করে হবে? স্বাভাবিকভাবে এত ভারী একটা মেশিন তো আপনি কাঁধে করে নিয়ে যেতে পারবেন না বা ট্রেনে করে নিয়ে যেতে পারবেন না, তাহলে কিভাবে ডেলিভারি হবে? এখান থেকে সম্পূর্ণ ডেলিভারি ব্যবস্থা আছে। এটি একটি প্রসেস, কাপের মেশিন ডেলিভারি করা একটা প্রসেস, যেটা সহজ একটা কাজ নয়। সেই পুরো অ্যারেঞ্জমেন্টটা আমরা করে দিই। স্বাভাবিকভাবে তার খরচা আপনারা বহন করবেন এবং আমরা অ্যারেঞ্জমেন্টটা করে দেবো, যার মাধ্যমে আপনার বাড়িতে গিয়ে একদম কাপের মেশিনটি সেট করে ইনস্টল করে দিয়ে চলে আসা হবে। পঞ্চম জায়গাটি কি? পঞ্চম জায়গাটি হচ্ছে কাপের মেশিনের ক্ষেত্রে আপনার পরবর্তীকালে টেকনিক্যাল সাপোর্ট। মানে হচ্ছে মেশিনটি আপনার কাছে চলে গেল, মেশিনটি কোনো রকম সমস্যা করলো, তখন কি হবে? আমরা অপারেটর পাঠাবো, অপারেটর গিয়ে মেশিনটি সারিয়ে দিয়ে আসবে। তার জন্য খরচ আপনাকে বহন করতে হবে। আপনি আমার থেকে এখনো পর্যন্ত 1 পয়সারও ডিল করেননি, আপনি আমার থেকে এখনো মেশিন নেননি, এমনকি আপনি আমার এখনো কারখানাতেও এসে পৌঁছননি। আপনি আমার ভিডিওটি দেখছেন। আমি যা বলার আপনাদের প্রথমে বলে দিতে চাই, তাতে যদি সমস্তটা শোনার পর আপনার মনে হয় আপনি আমার সাথে কাজ করবেন, করতে পারেন। কিন্তু প্রথমে খুব ভালো ভালো কথা বলে, মন ভোলানো কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে মেশিনটি বিক্রি করলাম, তারপরে মেশিনটি বিক্রি হয়ে যাওয়ার পর আমার সমস্ত কথা পাল্টে গেল, এটি যাতে না হয় সেই জন্য এগুলো বলা। তাহলে আমি টেকনিশিয়ান প্রোভাইড করে দেবো বা টেকনিক্যাল সাপোর্ট আমি প্রোভাইড করব, কিন্তু তার খরচাটা আপনাকে বহন করতে হবে। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি মেশিনের ওপর ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই? স্বাভাবিকভাবে যদি রিকন্ডিশন মেশিন নেন, এই মেশিনের যে দুটো সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট তার উপর একটা আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি, এবং নতুন মেশিনের ক্ষেত্রেও যে পার্টসগুলো ইম্পর্টেন্ট তার উপর দেওয়া থাকে। কিন্তু ধরুন বিয়ারিং ভেঙে গেল বা ববিন কাটার ধার দিতে হবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টির আন্ডারে ফেলা যায় না, তার খরচা দিতে হয়। একটা ব্যবসা করব মনে করলে এই ধারণাগুলো প্রথম থেকে নিয়ে যদি আপনি ব্যবসা করেন, তাহলে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ব্যবসা করবেন। এর পরের প্রশ্ন হচ্ছে যে কাপের ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্স লাগে? ট্রেড লাইসেন্স মাস্ট, ট্রেড লাইসেন্স আপনাকে করতেই হবে। আপনি ট্রেড লাইসেন্স করে ব্যবসাটি শুরু করতে পারেন। এরপরের প্রশ্ন হচ্ছে ব্যবসার লাভের দিক, মার্কেটিংয়ের দিক। স্বাভাবিকভাবে বিভিন্ন রকম সতর্কীকরণের জন্য অনলাইন প্ল্যাটফর্মে কোনো লাভ বা দামের জায়গা নিয়ে আমরা আলোচনা ভিডিওতে করতে পারি না। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, কোম্পানিতে আসতে পারেন, ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এবং সেখানে আলোচনা করে আমরা সমস্তটাই আপনাকে জানাতে পারি। এরপরের প্রশ্ন, ইএমআই বা লোন ফেসিলিটিস হয় না। কোনো কোম্পানি, কোনো মেশিন কোম্পানি লোন বা ইএমআই দিতে পারে না। ব্যাংক দিতে পারে, কোনো ফিনান্স কোম্পানি দিতে পারে, কিন্তু কোনো মেশিন কোম্পানি লোন বা ইএমআই দিতে পারে না। এটা পুরো একটা বুজরুকি, লোক ঠকানো জায়গা। আপনার থেকে অ্যাডভান্সটি নেবে, তারপর আপনার থেকে কাগজপত্র চাইবে, তারপর বলবে না দাদা আপনার লোনটি করা যাচ্ছে না, আপনি যে অ্যামাউন্টটা অ্যাডভান্স দিয়েছিলেন সেই অ্যামাউন্টের হয় আপনি অন্য মেশিন তুলুন, সস্তার কোনো মেশিন, পেপার প্লেটের মেশিন, আখের রসের মেশিন, এসব তুলুন। আদারওয়াইজ আপনি যেটা করুন সেটা হচ্ছে আপনি বাকি টাকা জমাতে থাকুন, আমাদেরকে আপনি কিস্তিতে পেমেন্ট করতে থাকুন, সমস্ত টাকা ক্লিয়ার হয়ে গেলে আপনার মেশিনটি আমরা দিয়ে দেবো। লোন আমরা লোন দিতে পারি না, আমরা আপনাকে কোটেশন দিতে পারি, যে কোটেশনটা নিয়ে আপনি ব্যাংকে যেতে পারেন বা যারা লোন দেয় তাদের কাছে যেতে পারেন এবং লোন করাতে পারেন। বিক্রি কি হবে? মার্কেটিং আপনাকে করতে হবে, আপনার ব্যবসা, তাই জন্য আপনাকেই বিক্রি করতে হবে। কিন্তু হ্যাঁ, পেপার কাপের ক্ষেত্রে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া, যেহেতু গত 10 বছর ধরে আমি রিগোরিয়াস ওয়েতে কাজ করেছি এই ব্যবসা নিয়ে, স্বাভাবিকভাবে আমার কাছে প্রচুর হোলসেলার ডিস্ট্রিবিউটরের নাম্বার আছে,
বা আমাকে এখনও প্রচুর লোক ফোন করে জিজ্ঞেস করে রেডি কাপ কোথায় পাওয়া যাবে। স্বাভাবিকভাবে যারা আমার থেকে মেশিন নেয় তাদেরকে আমি সেই নাম্বারগুলো প্রোভাইড করি যাতে তারা ব্যবসাটা ভালোভাবে করতে পারে। কিন্তু এই কথাটির ওপর ভিত্তি করে আপনি ব্যবসা করলে ব্যবসা না করাই ভালো। কারণ আমার কোনো দায় নেই কিন্তু যে আপনাকে মেশিন বিক্রি করার, আপনার মালটাও তারপর আমাকে বিক্রি করিয়ে দিতে হবে, আমার কোনো দায় নেই। আপনি যদি মনে করেন ব্যবসাটি নিজে করবেন এবং সেই সৎ সাহস আত্মবিশ্বাস আপনার থাকে, তবেই আপনি পেপার কাপের ব্যবসা করুন। এবং স্বাভাবিকভাবে যদি লেগে থাকেন, ধৈর্য দেন, সময় দেন, আস্তে আস্তে ব্যবসা কিন্তু আপনার দাঁড়িয়ে যাবে। সেইটুকু সাপোর্ট, ব্যবসায়িক সাপোর্ট আমি আপনাকে প্রোভাইড করব। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, একটা খুব ফেমাস ডায়ালগ ছিল, আমরা ছোটবেলায় ইতিহাস বইতে পড়েছিলাম। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন, তারপর রাজা পুরুকে উনি যখন নিজের করায়ত্তে নিয়ে আসেন, তখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে রাজা পুরু, আপনি আমার থেকে কিরূপ ব্যবহার আশা করছেন? তখন পুরু বলেছিলেন, একজন রাজা আর একজন রাজার থেকে ঠিক যেরূপ ব্যবহার আশা করে, আপনি আপনার থেকে ঠিক সেরূপ ব্যবহার আশা করছে। আমিও একজন ব্যবসায়ী হিসেবে বলছি, একজন ব্যবসায়ী হিসেবে আপনি আমার থেকে যা যা ব্যবহার এবং যা যা অনেস্টি আশা করেন, সেগুলো আপনি আমার থেকে সব পাবেন। তার বাইরে কিন্তু আমি কিছু প্রোভাইড করতে পারবো না। আমি কোনো মন ভোলানো কথা বলি না, লোক ঠকানো কথা বলি না। নমস্কার।